এই ধরনের কথা সবসময় আমরা আলোচনা করবার মতো উন্মুক্ত পরিবেশ পাবো না। বহু রক্তের বিনিময়ে কিছু আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি। যদি আমরা এটাকে কদর করি, এর শুকরিয়া আদায় করি, তাহলে হয়তো এটা আরো প্রলম্বিত হতে পারে। আর যদি আমরা এই নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে না পারি, এই নেয়ামত আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে ছিনিয়েও নিতে পারেন। তো এই জন্য সময়ের সদ্ব্যবহারের দায়িত্বশীল হিসেবেই আমি কথাগুলো আপনাদের কাছে বলতেছি যে নামাজকে আমরা অনেকে মনে করি যে এটা একটা শুধুমাত্র ব্যক্তিগত বিষয়। অনেক প্রতিষ্ঠান এমন আছে যে সেখানে সামান্য কর্তৃত্ব পেয়ে তারা এরকম নিয়ম জারি করে দেয় যে এখানে কোনো মহিলা, কোনো মেয়ে হিজাব পরে আসতে পারবে না। আছে না নাই? মাঝে মাঝে এই ধরনের চিত্র, এই ধরনের সংবাদ আমরা দেখি, শুনি, খবর পাই। বলে দেয় যে কাজের সময়, অফিস আওয়ারে কেউ অফিসের কাজ বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ধর্মচর্চায় যেতে পারবে না। এটাও বলে না যে নামাজ পড়তে পারবে না, নানা রকম ঘুরায় পেঁচায় বলে যে অফিস আওয়ারে অফিসের কাজ ফেলে রেখে নামাজ পড়তে যেতে পারবে না। এরকম ব্যবস্থাও হয়। মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বরং আমাদের এই সমাজে বর্তমানে অধিকাংশ মানুষের, ভালো মানুষদের কথা বলতেছি, তাদের টেন্ডেন্সি হলো এই যে ভাই, ধর্ম পালন করাটা প্রত্যেকের যার যার ব্যক্তিগত ইচ্ছার বিষয়, এটা নিয়ে কারো উপরে প্রাতিষ্ঠানিক কোনো চাপাচাপি করাটা ঠিক না, এইরকম ধারণা অনেকে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুরব্বী সাহেবান, হযরত উলামায়ে কেরাম, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত, বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে, অনুকূল পরিবেশে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করবার জন্য, কোরআনের কথা নির্ভয়ে নির্বিঘ্নে আলোচনা করার মতো একটা নির্বিঘ্ন নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই মহান রব্বে পাকের দরবারে শুকরের হাদিয়া পেশ করি।
আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আমি পবিত্র কোরআনে পাকের সূরাতুল হজ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 41 নম্বর আয়াত। এটি একটি মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে, মুমিন মুসলমানদের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিশেষ নিদর্শনের কথা, কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে ঈমানদার তো তারা, মুসলমান তারা, যে আমি আল্লাহ বলতেছেন যদি আমি তাদেরকে পৃথিবীতে সক্ষমতা দেই, জমিনে যদি তাদেরকে আমি ক্ষমতা দেই, তো ক্ষমতা পেয়ে মুমিন মুসলমানদের দায়িত্ব কি, কর্তব্য কি? যদি আল্লাহ পাক কোনো মুসলমানকে ক্ষমতাবান বানান, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যদি আল্লাহ কোনো ঈমানদারকে দান করেন, রাষ্ট্র ক্ষমতার বাইরেও যদি কোনো ভূখণ্ডের সামান্য কোনো কর্তৃত্ব যদি আল্লাহ পাক কাউকে দান করেন, মূলত ক্ষমতার আসল মালিককে? সন্দেহ আছে কোনো? ক্ষমতা, কর্তৃত্ব, এটা তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই মালিকানাধীন বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে এক এক সময় এক একজনকে সেই কর্তৃত্ব এবং ক্ষমতা থেকে কিছুটা অংশ আল্লাহ দান করেন। অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় লিপ্ত করার জন্য এই ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহ দান করেন। আল্লাহ দেখতে চান যে ক্ষমতা পাওয়ার পরে, কর্তৃত্ব পাওয়ার পরে আল্লাহর বান্দাদের আচরণ কেমন হয়, এটা আল্লাহ দেখতে চান। তো আল্লাহ বলতেছেন, যারা নাকি আল্লাহর প্রিয় বান্দা, যারা ঈমানদার মুসলমান, তারা কর্তৃত্ব আর ক্ষমতা পেলে কি করবে? তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কি? আল্লাহ বলতেছেন, প্রধান দায়িত্ব হলো আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চারটা দায়িত্বের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। প্রথম দায়িত্ব হলো যে তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। এটা হলো ঈমানদার ক্ষমতাবান ব্যক্তির প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো ওয়া আতাউয যাকাত, যে তারা যাকাতের বিধান বাস্তবায়ন করবে। তৃতীয় দায়িত্ব হলো আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর দায়িত্ব হলো ওয়া নাহাউ আনিল মুনকার, সকল অন্যায় এবং খারাপ কাজ, মন্দ কাজকে তারা নিষেধ করবে। মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, মানুষকে বাধা দিবে। এই হলো 4টা দায়িত্বের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরামগণ কথা লিখেছেন যে রাষ্ট্র ক্ষমতা যদি মুসলমানদের হাতে আসে, মুসলমানরা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেই রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি হবে, তার কর্মসূচি কি হবে, একটা মৌলিক ধারণা এই আয়াত থেকে পাওয়া যায়। তারা নামাজ কায়েম করবে। নামাজ আমাদের সমাজে মানুষ মনে করি আমরা, এবং আমাদের সমাজ আমাদেরকে একটা ধারণা দেয় যে নামাজ এটা তো হলো একটা ব্যক্তিগত বিষয়। কথা খুব খেয়াল করেন, এই ধরনের কথা সবসময় আমরা আলোচনা করবার মতো উন্মুক্ত পরিবেশ পাবো না। বহু রক্তের বিনিময়ে কিছু আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি। যদি আমরা এটাকে কদর করি, এর শুকরিয়া আদায় করি, তাহলে হয়তো এটা আরো প্রলম্বিত হতে পারে।
আর যদি আমরা এই নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে না পারি, এই নেয়ামত আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে ছিনিয়েও নিতে পারেন। তো এই জন্য সময়ের সদ্ব্যবহারের দায়িত্বশীল হিসেবেই আমি কথাগুলো আপনাদের কাছে বলতেছি যে নামাজকে আমরা অনেকে মনে করি যে এটা একটা শুধুমাত্র ব্যক্তিগত বিষয়। যদি কোনো ব্যক্তি চায় নামাজ পড়বে পড়বে, কেউ যদি না চায় পড়বে না পড়বে না। কেউ নামাজ পড়তে না চাইলে তার উপরে কোনো চাপাচাপি করা, বাধ্য করার কোনো সুযোগ নাই, এটা অনেকের ধারণা। মাঝে 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 আমাদের দেশে কিছু কিছু কর্তৃপক্ষীয় জায়গা থেকে এই ধরনের কিছু বিষয় আমরা লক্ষ্য করি। অনেক কোম্পানি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য যে কোনো সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দুই রকমই হয়। কেউ হয় একটু ভালো, বেশ যথেষ্ট দিনদার, দিনের দিকে ইমানের দিকে অনেক অগ্রসর, এমনও হয়। আবার অনেকের সম্পূর্ণ বিপরীতমুখীও হয়, দিন ধর্ম দেখলেই শরীরের মধ্যে চুলকানি হয়, আছে, সব রকমই আছে। এবং দুই শ্রেণীর মানুষের আচরণ এবং তাদের পরিচয় তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির দ্বারা প্রকাশ পেয়ে যায়। যদি এরা প্রথম শ্রেণীর মানুষ হয়, দিনদার মানুষ হয়, তাহলে তারা তাদের কর্তৃত্বাধীন, তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মধ্যে এমন অনেক নিয়ম, এমন অনেক রুলস, এমন অনেক ট্র্যাডিশন তারা চালু করে যেটার দ্বারা সেই প্রতিষ্ঠানে কর্মরত সমস্ত মানুষগুলো দিন ধর্ম পালন করতে অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়, কোনো কোনো ক্ষেত্রে বাধ্যও হয়। যেরকম আমরা মাঝে মাঝে শুনি যে অনেকে আমাদেরকে বলে যে হুজুর আমার কারখানায় শ্রমিকদেরকে বলে দিছি যে কারখানায় কাজ করতে হলে নামাজ পড়তে হবে, নামাজের ব্যবস্থা করে দিয়েছি পুরা কারখানার মধ্যে। আজানের সময় আজান হয়, পুরা কারখানা বন্ধ হয়ে যায়, সব শ্রমিকরা নামাজে দাঁড়ায় যায়। অনেক এরকম কারখানাও আছে নারী শ্রমিকদের জন্য, সেখানে যে তোমরা সবাই পর্দা করে আসবা, কেউ মাথা খোলা অবস্থায় আমার কারখানায় আসবা না, হিজাব করে আসবা, অন্তত মাথা ঢাকা অবস্থায়, শরীর ঢাকা অবস্থায় আসবা। এই ধরনের কিছু নিয়ম নীতি অনেক জায়গায় আছে না নাই? এর বিপরীত আছে, অনেক প্রতিষ্ঠান এমন আছে যে সেখানে সামান্য কর্তৃত্ব পেয়ে তারা এরকম নিয়ম জারি করে দেয় যে এখানে কোনো মহিলা, কোনো মেয়ে হিজাব পরে আসতে পারবে না। আছে না নাই? মাঝে মাঝে এই ধরনের চিত্র, এই ধরনের সংবাদ আমরা দেখি, শুনি, খবর পাই। বলে দেয় যে কাজের সময়, অফিস আওয়ারে কেউ অফিসের কাজ বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ধর্ম চর্চায় যেতে পারবে না। এটাও বলে না যে নামাজ পড়তে পারবে না, নানা রকম ঘুরায় পেঁচায় বলে যে অফিস আওয়ারে অফিসের কাজ ফেলে রেখে নামাজ পড়তে যেতে পারবে না। এরকম ব্যবস্থাও হয়। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বরং আমাদের এই সমাজে বর্তমানে অধিকাংশ মানুষের, ভালো মানুষদের কথা বলতেছি, তাদের টেন্ডেন্সি হলো এই যে ভাই ধর্ম পালন করাটা প্রত্যেকের যার যার ব্যক্তিগত ইচ্ছার বিষয়, এটা নিয়ে কারো উপরে প্রাতিষ্ঠানিক কোনো চাপাচাপি করাটা ঠিক না, এইরকম ধারণা অনেকে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারণা ইসলামী কনসেপ্টের সাথে, ইসলামী যে শাসন, ইসলামের যে ব্যবস্থা, কোরআন সুন্নাহর যে ব্যবস্থা, মুসলমানদের যে চিন্তা চেতনার সম্পূর্ণ পরিপন্থী। ইসলাম পরিষ্কার বলে দিয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে যেরকম নিজের ধর্মের ব্যাপারে, নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, তার অধীনস্থ প্রত্যেকটা লোকের দিনদারির বিষয়েও তাকে জবাব দিতে হবে।